কবি বলেন মান্না গঞ্জম দর জমিনে আসে মাল লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা। কবি ডাকতে বলেন শোনো আমাদের রবটা কেমন রব, আমাদের আল্লাহটা কেমন আল্লাহ। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবারে কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা বাবা? জোরে বলেন কয়টা? কষ্ট হইতেছে। কোরআন শরীফের কয়টা সূরা আছে আমরা যদি না বলতে পারি কেমনে মুসলমান দাবি করি? 114টা সূরার মধ্যে একটা সূরা আপনি ফাঁকে রাখেন, 113টা সূরা এক জায়গায় করেন। 113টা সূরার শুরুতে নিয়ে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক ভাইরা, আজকে যে আলোচনাটা আপনাদের উপহার দিতে চাচ্ছি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজাহারির মধ্যে লেখেন রে বাবা, একটু দিলের কান্দা শুনবেন রে বাবা। জানি না বাকি জীবনে আবার এই ময়দানে বসতে পারবো কিনা, কিন্তু কালকে আমার পাবনা আমিনপুর মাহফিল, এর পরের দিন রবিবার এই যে আমার শহীদবার পিটির জামার বাড়ি মাহফিল। আল্লাহ যদি তৌফিক দান করে রবিবার দিনও বলার চেষ্টা করবো রে বাবা। তাফসির ইবনে মাজাহারির মধ্যে লেখেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবগুলো প্রত্যেকটি খণ্ড আমার রুমের মধ্যে আছে। আমার রুমের মধ্যে নাই, কিন্তু আমার আলমারির মধ্যে সাজানো আছে তাফসির ইবনে মাজাহারি, এরপরে বাবা তাফসির ইবনে কাসির, এরপরে বাবা মারিফুল কোরআন। অনেকগুলো তাফসির আছে, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার কিতাব আমার ঘরের মধ্যে আছে। এ যুবক যুবতীর দল, আল্লাহ পাক রব্বে কারীমের বান্দা বলেন শোনো, দুনিয়ার কোন মানুষ যদি বাবা 114টা সূরা কোনদিন তেলাওয়াত না করতে পারে, আল্লাহর বান্দা যদি দিনের মধ্যে 114 বার সূরা ইখলাস আপনার এই বিসমিল্লাহর আয়াতটা তেলাওয়াত করে, প্রত্যেকটা সূরার শুরুতে আগে বিসমিল্লাহ আগে পরে আউযু বিল্লাহ, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমি পানা চাচ্ছি আমার রবের কাছে, পানা চাচ্ছি আমার মালিকের কাছে, পানা চাচ্ছি আমার আল্লাহর কাছে, পানা চাচ্ছি আমার রিজিকের মালিকের কাছে। কিন্তু রব বলে না 113টা সূরার শুরুতে আমি বিসমিল্লাহ কেন আনলাম? শুধু বিসমিল্লাহ নেই ক্ষান্ত হই নাই, আমি প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ কি জন্য আনলাম? এ যুবক যুবতীর দল, ও আগুরিয়ার ভাইরা রে, ও আগুরিয়ার মুরব্বি বাজানরা, ও আগুরিয়ার আম্মা জানরা, একটু কথাগুলো পর্দার আউল থেকে একটু মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। সর্বপ্রথম আমি বলি বাবা, আল্লাহর কসম খায়া বলি আমি মিথ্যা কথা বলার চেষ্টা করি না রে বাবা, যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি রে বাবা। আমাদের একজন আমির ছিল সিরাজগঞ্জের জেলা আমির, আজকেও সাইফি সাহেব বলছে, শওকত হুজুরও বলছে, ডাক্তার বলে একটু মোহাম্মদ আলীরে ফোন দাও, একটু আমোদ করি, আমরা আড্ডা করি। প্রায় আমার মসজিদের মধ্যে 7-8 জন লোক, এদের মধ্যে সাইফি সাহেব বলতেছে শোনো, শাহজামাল হক কথার উপরে অটল। মিথ্যা কথা বলার জন্য আব্বা আম্মা কোরআন শরীফ শিখায় নাই। এরপরেও দেখবেন যারা ভালো মানুষ ওদের শত্রু বেশি। আজকে যারা সমাজে খারাপ দেখি তাদের প্রতি লোকও বেশি, কথা কয় না, তাদের প্রতি লোক বেশি। আজকে দেখতেছেন না সমাজের কি পরিস্থিতি। আজকে যদি আমরা যেভাবে মসজিদের ইমামকে মসজিদের মধ্যে মানি, আজকে আমরা মাদ্রাসায় গেলে যেভাবে ছাত্রর ওস্তাদ হিসেবে মানি, এই যে আমার একটা ছাত্র শাহিন, ওর নাম শাহিন না, ওর নাম আবু বকর না, শাহিন নামে একটা ছাত্র আছে, এই যে ওর নাম কি জানেন? ইসরাফিল। ও মাদ্রাসার ছাত্র। খুব দিলের কান্দে শুনবেন, লম্বা টাইম আলোচনা হবে না, দোয়া করবেন আল্লাহ যেন 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টার ফায়দা দেয়। নাকি বলেন? 1 ঘন্টার ওয়াজ যেন আল্লাহ পাক
10 ঘন্টার ফায়দা দান করেন। সকলেই বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা যারা এখানে এসেছি সকলেই কবরপুরের, জোরে বলেন সকলেই কবরপুরের। আমার সমাজ নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, মসজিদ নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে বাবা। এই জন্য বাবা কবি বলেন, দেখেন গতকালকে কথাটা আমি বলেছিলাম, আজকেও কথাটা বলি। এক সাপ আর ব্যাঙ পাচ্ছে বন্ধু। সাপ আর কি, জোরে বলেন সাপ আর কি, ব্যাঙ। সাপ আর ব্যাঙ বন্ধু পাচ্ছে। ব্যাঙ ডাকদা বলছে, দোস্তরে তোর সব কিছুই পছন্দ হয় কিন্তু তোর চলা ফেরাটা পছন্দ হয়। সাপ যখন রাস্তা দিয়ে চলে ও দেখবেন বাঁকা হয়ে চলে, কথা কয় না। বাংলাদেশে এমনও কিছু ওস্তাদ আছে সালাম দিতে চায় না, সালাম দিলে নেয়, কথা কয় না রে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এই যে আমার বদি কাকা অথবা আপনাদের ইমাম সাহেব অথবা আমার একটা দোস্ত বসা আছে তার নাম শাহজামাল, অথবা আমার একটা ভাই আব্দুল আলিম ভাই, অথবা মামা আমার মামা শাহ আলম চলে গেছেন কবরে, জীবনে কোনোদিন আর আসবে না রে বাবা। 2-3 দিন আগে ভর্তি হওয়ার জন্য তার বেটা রিফাত গিয়েছিলেন। যুবক রে, কথাটা বলেও দেখে আমি চোখের মধ্যে আমার পানি আর ছিল। হায় হায়, সমস্ত ছাত্রর গার্জিয়ানরা ভর্তি করার জন্য আসে। আগামীকাল আগুরিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্রদের রেজাল্ট ঘোষণা করা হবে, পুরস্কার দেওয়া হবে। আমি নিজ হাতে পুরস্কার কিনলাম, বড় বড় পুরস্কার। অন্যান্য বছরের চেয়ে এবারকার পুরস্কারের মান সম্মান তো একটু বেশি। যুবক ভাইরা, ওদিকেও যাইতে চাই না। আমার আল্লাহ কেমন আল্লাহ! এই সাপ ডাকতে বলে, দোস্ত রে তোমার চলাফেরা, এই ব্যাং ডাকতে বলে সাপ রে দোস্ত তোমার চলাফেরা বেশি ভালো না। শাহিন রেজা কি করলেন, ফজরের নামাজের আজান হয়ে গেছে, বাড়ি ফজরের নামাজ পড়ানোর জন্য আসে। অথবা এই যে আমার খালাতো ভাই অথবা এই হামিদ ভাইও ফজরের নামাজ পড়ার জন্য আসতেছে। হঠাৎ করে কারেন্ট চলে গেছেন, রাত্রি অন্ধকার, হাতের মধ্যে লাঠি নাই, কিন্তু রাস্তা দিয়ে আসতেছে, দেখে রাস্তার মধ্যে একটা সাপ। যদি লাঠি না থাকে অথবা লাইটও নাই, অন্ধকার, পায়ের মধ্যে যখন সবল দিবে রে বাবা, একটু হলেও কষ্ট হবে, তাড়াতাড়ি বাঁধবে। এরপরে বিষ নামানোর জন্য দৌড়াদৌড়ি করবে, নামাজ পড়ার জন্য আগে আসবে না, আগে চলে যাবে। আমার তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া দরকার। যুবক যুবতীর দল, ও আগুরিয়ার মুরব্বী বাজানরা, ও আগুরিয়ার ভাইরা, একটু দিলের কান্দে কথাটা একটু মস্তিষ্কের মধ্যে ঢুকায় নিয়ে যাবেন। আল্লাহ পাক আগে যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে যেন আপনাদের এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। এই যুবক ভাইরা আসতেছেন বাবা, আসতেছেন বাবা, কিন্তু হাতের মধ্যে লাঠি। মসজিদের কানি দিয়ে ঢুকবে, দেখে ইতিমধ্যে সাপ, বর্ষা মাস, ইমাম সাহেবের হাতের মধ্যে একটা লাঠি আছে রে বাবা। মাঝে মধ্যে যখন কড্ডার মোড়ে এসে 2টা, 2:30, 3টার সময় নামি, আমবাড়িয়া যখন সিএনজিত নামি, সিভিল কুচিরও যেই ভাড়া, আমবাড়িয়া নামলে ওই ভাড়া। কিন্তু বাবা 2 জায়গায় বেশি ভয় পাওয়া যায়। 1 নাম্বার হলো কার আমবাড়িয়া প্রাইমারি স্কুলের পরে একটা মসজিদ আছে, ওই মসজিদের কাছে, আর একটা হলো কার জুবায়েরদের মসজিদের কাছে। এই 2 জায়গায় আসলে কুকুর আক্রমণ করে, ওখান থেকে কি করে একটা লাঠি অথবা কুঞ্চি উঠাই। এই যুবক যুবতীর দল কেন উঠাই? কুকুর দেখা ভয় লাগে। 4-5টা কুকুর যখন আক্রমণ করবে, ওরা যদি আমাকে আক্রমণ করে একটা ঘায়ল করে অথবা একটা কামড় দেয়, বাংলায় আমরা বলি কামড় দেয়, আমার কিন্তু পেরেশানি বেড়ে যাবে, মারও পেরেশানি বেড়ে যাবে। কোন জায়গায় থেকে কলা ফরা যায়, কোন জায়গায় থেকে কুকুরের এই বিষটা নামানো যায়। এ যুবক যুবতীর দল কি করলেন হুজুর? সুন্দর করে লিখবেন বাবা। সাপের 3 জায়গায় মারলে বেশি কাতর হয়। 1 নাম্বার হলো কারজি মাথা, যেখান থেকে দেখবেন 2টা জিহ্বা এরকম বাড়ায়, লালার মতো বাড়ায়, ওই জায়গায় একটা বাড়ি দিলে তাড়াতাড়ি সাপটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। অথবা কোমরের মধ্যে মাজায় মারলে সাপটা আর নড়তে পারে না, ফিসাটা শুধু নড়ায়। এরপরে কি করে, ফিসার মধ্যে একটা বাড়ি দেয়। সাপটা যখন ইন্তেকাল করলো, ইন্না লিল্লাহি
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাপটা যখন ইন্তেকাল করেছেন বাবা, এমনি এমনি যখন সোজা হয়ে যায়, এ যুবক যুবতীর দল কিতাবের মধ্যে লেখা ওই ব্যাংকটা যখন সাপটা ব্যাংক যখন একটু আওয়াজ দিয়েছে, সাপ এরকম ভাবে ফেনা পাচ্ছে, কামড় দিয়ে ধরবে। এই জন্য দেখবেন বর্ষা মাসে জঙ্গলের মধ্যে ব্যাঙের আওয়াজ পাওয়া যায়। কথা বলে না, আওয়াজ পাওয়া যায়। কেন পাওয়া যায়? সাপটা ব্যাঙে ধরছে, এই জন্য আওয়াজ পাওয়া যায়। যুবক যুবতীর দল, ইমাম সাহেব চিন্তা বাড়ি দেওয়ার পরে যখন সাপটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, যুবক রে এদিকে তো ব্যাঙ এক লাফ দিয়ে সড়কের ওপারে চলে গেলেন। ভাইয়া ব্যাঙ দেখবেন প্রায় 10 হাত ফাঁকে যায়। কথা কয় না, 10 হাত পাকে যখন পড়ে যায়, এদিকে সাপ ইমাম সাপ মেরে ফেলছেন। ব্যাং ফিরে এসে ডাক্তার বলে, দোস্ত রে, আগেই বলেছিলাম তোমার চলাফেরা তেমন ভালো না, তোমার হাঁটা চলা আমার পছন্দ হয় না, সোজা হইলা পেটন খাওয়ার পরে। এই জন্য কবি বলেন রে বাবা, তেরি মানুষ বাঁকা লোহা সোজা হয় ভাই, বাঁকা লোহা সোজা হয় ভাই, আফরে তা পোড়ালে তেরি মানুষ সোজা হবে, কবরেতে শুয়াইলে তেরি মানুষ সোজা হবে, কবরেতে শুয়াইলে। বাবারে তোমারও 3.5 হাত জায়গা, আমারও কিন্তু 3.5 হাত জায়গা। এই জন্য যাই করো দুনিয়ায়, দুনিয়ার মধ্যে হয়তো তুমি একজনের কাছে ভালো থাকার জন্য তোমার নিজের প্রশংসা করতেছো, অন্য শিক্ষকের দুর্নাম করতেছো, তবে একটু জানিয়ে রাখো আমার মালিক কিন্তু বড় রব, আমার মালিক কিন্তু বিচার করনেওয়ালা, আমার মালিক ধরেতে ছাড়ে না, ছাড়েতে ধরে না, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুসলমান ভাইরা, উজিরে আজম চিফ মিনিস্টার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা চূড়া বয়ান না রে বাবা, যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি রে বাবা, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার 3টা নাম আছে। কয়টা নাম? জোরে কথা বলেন, কয়টা নাম? আজ থেকে অনেক বছর আগে আমি পড়েছি রে বাবা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাফসীর ইবনে মাজাহারির মধ্যেও লেখেন রে বাবা, বিসমিল্লাহর মধ্যে 3টা আল্লাহর নাম, একটা হলো কার সিফতি নাম, 2টা হলো কার গুণবাচক নাম। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা হলো। কিতাবের মধ্যেও লেখছেন রে বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলার 3000 নাম আছে। কয় হাজার? আর একটু জোরে বলেন কয় হাজার? আমরা যেই বছর শরহে জামি পড়তাম রে বাবা, শরহে জামি পড়তাম, ওই ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ানো হইতো রে বাবা, যেটা হলো কার আইনজীবীদের কিতাব। ওই কিতাবের মধ্যে বাবা, এই যে যারা ওকালতি করে, যারা বাবা উকিলগিরি করে, ওই কিতাব না পড়লে তারা উকিলগিরি করতে পারবে না। এ যুবক যুবতীর দল, ওই কিতাবের নাম হলো কার শরহে বেকায়া। শরহে বেকায়ার মধ্যে পড়ানো হয় শরহে জামি। আমার ওস্তাদ যখন পড়াইতেন আব্দুল মান্নান রহমাতুল্লাহি আলাইহি, আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান রহমাতুল্লাহি আলাইহি, আমার ভালো করে জানা আছে, ইনি যখন আমাদের শরহে জামি পড়াইতেন, এই ওস্তাদ যেদিন মারা যায় ওই দিন আমার প্রোগ্রাম ছিল যমুনা সেতু ব্রিজের ওই থানার পাশে রে বাবা। হঠাৎ করে দেখলাম হুজুরের বেটার ফোন, আব্দুর রব ফোন দিয়েছে। ভাইজান শুনছেননি বলে শুনি নাই। এ যুবক যুবতীর দল, কেবলমাত্র বয়ান করতে করতে কেবলমাত্র প্রায় 11টা 40 বাজে। নিয়াত করছি, বলছে হুজুর 12টার মধ্যে মোনাজাত দিলে চলবে। আর বয়ান কাকে বলে? বয়ান হয় না আমার। কান্নাকাটি করতেছি। লোকজন বলে, ডাক্তার কি ব্যাপার, আপনি ফোন ধরেই কান্দেন কেন? বলে, যার কাছে আমি কিতাব পড়লাম, যার কাছে আমি ইলম শিখলাম, আজকে আমার ওস্তাদটা দুনিয়া থেকে চলে গেল। ওই ওস্তাদের কাছে যতদিন গিয়েছি বাবা, একটা দিনও খালি হাতে আমাদেরকে ফেরত দেয় নাই। একটা খেজুর হইলেও খাওয়াইতো রে বাবা, একটা একটু মধু হলেও খাওয়াইতো। হুজুর 2টা জিনিস বেশি পছন্দ করতেন, 1 নাম্বার হলো কার মধু, 2 নাম্বার খেজুর হুজুর বেশি খাইতেন। যুবক যুবতীর দল, আমার রব কেমন
আমার মালিক কেমন মালিক। আল্লাহ পাক রব্বে কারীম ডাকতে বলে আগুরিয়ার যুবক যুবতীর দল, ও আগুরিয়ার মানুষগুলো রে, তোরা এখানে বসে আছো, কিন্তু এখান থেকে আগা আওয়াজগুলো আগুরিয়া কবরস্থান মাদ্রাসায় পৌঁছায়। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, তাফসীরের ভাষা অনুযায়ী এতটুকুর মধ্যে কোনো শয়তান থাকতে পারে না। রব্বে কারীমের 3000 নাম শরহে জামির মধ্যে আমার ওস্তাদ পড়াইতেন। এক যুবক ভাইরা, 1 নম্বর বাবা 1000 নাম জানেন ফেরেশতারা কারা বাবা? যারা হলো কারণ নূরের তৌরি, যারা কোনো মাটির তৌরি না। ফেরেশতাদের কোনো গুনাহ নাই রে বাবা, ফেরেশতাদের কোনো গুনাহ নাই রে বাবা, কিন্তু মানুষের গুনাহ আছে রে বাবা, ফেরেশতাদের গুনাহ নাই। রব্বে কারীমের 1000 নাম জানেন ফেরেশতারা। আল্লাহ পাক রব্বে কারীম ডাকতে বলে পয়গম্বর আর 1000 নাম জানবে আমার 1,23,999 জন নবীগণরা। ও পয়গম্বর, আর তুমি তো সবই জানবা, কুল কায়নাতের সবকিছু জানতে পারবা, অন্য কোন নবী না জানলে তুমি জানবা। যুবক যুবতীর দল, পৃথিবীর মধ্যে বাবা 4টা কিতাব, সবচেয়ে বড় কিতাব। 1 নাম্বার হলো কার কোরআনুল কারীম, 2 নাম্বার হলো কার ইনজিল, 3 নাম্বার হলো কার জবুর, 4 নাম্বার হলো কার তাওরাত। বাবার এই 4 নাম্বার কিতাবের মধ্যে 1 নাম্বার যে কোরআন, আর অতিরিক্ত যে কোরআন আর অতিরিক্ত যে 3টা কিতাব, 1 নাম্বার জবুর, 2 নাম্বার ইনজিল, 3 নাম্বার তাওরাত। বাবা এই যে 3টা কিতাবের নাম বললাম, যুবকরে 2000 নাম আমরা ফুরে ফেলাইলাম, আর মাত্র বাকি আছে 1000। তাওরাত কিতাবের মধ্যে 3000 নাম আছে রে বাবা না। তাওরাত কিতাবের মধ্যে 300 নাম আছে, ইনজিল কিতাবের মধ্যে 300 নাম আছে, জবুর কিতাবের মধ্যে 300 নাম আছে। কয়টা গেল মোট? 2900। সুবহানাল্লাহ বললেন না বাবা? কত আছেন রে বাবা? 2900। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন 99টা। এই জন্য দেখবেন প্রত্যেকটি নুরানি মাদ্রাসায় আসমাউল হোসনা, এদের জন্য বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, পয়গম্বর বলেন, এই যে 99টা নাম যদি কোনো ছাত্র 3তে পড়ে অথবা 2তে পড়ে রে বাবা, আপনি শাহপুর মাদ্রাসায় যান, কিন্ডারগার্ডেনে যান, অন্য মাদ্রাসায় যান, আমাদের আগুরিয়ার মাদ্রাসার ছাত্ররাও 99টা না পারলেও বাবা অনেকগুলো ছাত্র নাম মুখস্থ করেছে আল্লাহর সিফাতি না, আল্লাহর গুণবাচক নাম রে বাবা। যুবক যুবতীর দল, 300 পাইলাম তাওরাতে, 300 পাইলাম ইনজিলে, 300 পাইলাম জবুরে, গেল 900, আর ওই উলকার 2000 গেল বাবা 2900। কোরআনের মধ্যে পাইলাম হলকার বাবা 99, 2999। বাকি আছে কয়টা বাবা? জোরে বলেন, আবার বলেন। বাবারে রাত এবং দিন হলো কার 24 ঘন্টা। একটু দিলের কান্দা শুনবেন, আমার রব দেখেন কেমন রব। আমার রব বলে, ও পয়গম্বর একটু দিলের কান্দা শোনো রে পয়গম্বর। হাবিবে কিবরিয়া ডাকতে বলে, আল্লাহ জানি না আপনি আমাকে কি বুঝাইতে চান। আমার রব বলে, শোনো আমি তোমাকে কি বুঝাইতে চাই। তোমার উম্মতগুলো হবে দুর্বল, তোমার উম্মতরা বেটা বেটি নিয়ে ব্যস্ত থাকবে, সংসার নিয়ে ব্যস্ত থাকবে, দল নিয়ে ব্যস্ত থাকবে, কামাই করার জন্য ব্যস্ত থাকবে, ওয়াজ নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 113টা সূরার মধ্যে আল্লাহর সিফতি নামটা আগে নিয়ে আসলাম, বিসমিল্লাহ। এই লা বিসমিল্লাহ আল্লাহ হলো কার সিফতি নাম। আল্লাহ যদি আপনি এই আল্লাহ নামের অন্য কোনো বাবা এই নাই রে বাবা, আল্লাহ নাম সিফতি নাম। আমার আল্লাহ ডাকতে বলে, শোনো এই বিসমিল্লাহর মধ্যে বাবা 3টা নাম আছে আল্লাহর। একটা হলো সিফতি নাম, আর 2টা হলো কার গুণবাচক নাম। আমার কোন বান্দার বান্দিরা, নবীর কোন উম্মতেরা যদি অথবা বান্দিরা যদি আল্লাহর রহমতে যদি দিন এবং রাতের মধ্যে একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম
পয়গম্বর আদম নবীর জন্য নয়, ঈসা নবীর জন্য নয়, ইব্রাহিম নবীর জন্য নয়, মোট কথা 1,23,999 জন নবীর উম্মতের জন্য নয়, আখিরি জামানার পয়গম্বর উম্মতের জন্য আমি আল্লাহ উপঢৌকন ডাকলাম, হাদিয়া লাগলাম। আমার কোন বান্দা নবীর কোন উম্মত যদি দিনের মধ্যে একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে, আমি আল্লাহ এই বিসমিল্লাহর মধ্যে যে 3টা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম আছে, একটা হলো সিফতি নাম, 2টা হলো তার গুণবাচক নাম, বিসমিল্লাহ তেলাওয়াত করলে 3টা নাম উচ্চারণ হয়। আমি আল্লাহ ওই বান্দার আমলনামায়, বান্দা অথবা বান্দির আমলনামায় 3000 নাম বলার ইবাদতের সব তার আমলনামায় দিয়ে দিলাম। এই জন্য একবার বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ যুবক যুবতীর দল, একটু দিলের কান্দা শুনে যান রে বাবা। আজকে একটা ঘটনা পরে আমি চোখের পানি রাখতে পারি নাই। আমার জুমা মসজিদেও বলেছি রে বাবা, মুসল্লিরা দেখি জোর জোর করে কাঁদতেছেন রে বাবা। আমি নিজে চোখ দিয়ে পানি বাড়াইতেছেন রে বাবা। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম রে বাবা। এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন চিরদিনের জন্য বন্ধ করে দিতে রে বাবা। কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানাইলে জান্নাতের আশা করা যায় না। যদি আপনার নিয়ত সহি না থাকে, শিক্ষকতা কইরাও জান্নাতের আশা করা যায় না। যদি আপনার নিয়ত সহি না থাকে রে বাবা, আজকে পৃথিবীর মধ্যে যত ফিতনা দেখেন, আমার মূল কারণ বাবা, অধিকাংশ আলেমের কারণে আজকে পৃথিবীতে ফিতনা। অমকে লম্বা টুপি মাথায় দেয়, কথা কয় না, হ্যাঁ? অমকে খাপড়ি টুপি মাথায় দেয়, এই নিয়ে এসো মানুষ। ও টুপি তো মাথায় দিছে নাকি বলে হযরত, হয়তো ওলামায়ে কেরাম হক্কানি যারা পীর মাশায়েখ এরা কোনোদিন লম্বা টুপি মাথায় দেয় নাই, দেখি নাই। দিতে পারে, মাথায় দেওয়া তো আর হারাম না, কথা কয় না, হারাম। যদি তোমার কাছে ভালো না বুঝে বুঝাও, না বুঝাই শুরু করে দেয়, এই যে মনে হয় জামাত করে, কথা কয় না। আবার বিএনপির কিছু কইলে এ হুজুর মানে বিএনপি। এই জন্য যারা ইমাম, আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, সাবধান, কোনো দল করবেন না, মনে চাইলে কাউকে বলবেন। কারণ আপনি যে ইমামতি করেন, আপনার মসজিদে আমলিকও থাকতে পারে, আমলিকের প্রশংসা করবেন, তারা আপনাকে ভালোবাসবে, কথা পায়। ওই মজলিসের মধ্যে বিএনপির মুসল্লি থাকতে পারে, তারা আপনার দুশমন। ওই মজলিসের মধ্যে জামাত দুই একটা থাকতে পারে, তারা আপনার দুশমন। জামাতের প্রশংসা করবেন, তাদের কাছে ভালো। ওই মসজিদের মধ্যে হেফাজতের দুই একজন থাকতে পারে। অতএব ইমাম সাহেবদের নিউট্রাল থাকতে হবে। আমি কোনো দল করি না, যাকে ভালো লাগে তাকে ভোট দিব, শেষ ঝামেলা। আপনি ফিতনা করবেন কেন? আপনি তো মসজিদের ইমাম, কারণ আপনার পিছে চোরও নামাজ পড়ে, লুচ্চাও নামাজ পড়ে, কথা কয় না, কথা কন না কেন? চোর নামাজ পড়ে না, জিনা করে নামাজ পড়ে না। আমাদের এই আগুরিয়া চরের মধ্যে যদি 50 জন যুবক থাকে, 45টা যুবকের কাছে টাচফোন, কথা কয় না। টাচফোন এমনই একটা নেশা, ও যদি রাত 12টায় চেতন পায়, 3টায় চেতন পাইলে আগে খামসা দেয়, খামসা দিয়া শুরু করছে। আবার যখন আবার চেতন পাইছে, আপনার বেটাটা কি তাহাজ্জুদ করতেছে, মোনাজাত করতেছে, নাকি 2 হাত দিয়ে খালি টানতেছে, কথা কয় না। এ মায়ের জাতিরা, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে, মার তো করতে হবে, বাবার করতে হবে। কারণ তোমার বেটাটাকে যদি দিন শিক্ষা দিয়া দুনিয়ার থেকে তুমি চইলা যাইতা, তোমার এই ব্যবস্থাটা থাকতো না, তোমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। অধিকাংশ যুবকরা আজকে শীতের দিন বাবা কি করে দেখবেন, ন্যাপটা মুড়ি দ্বারা বেশি টেপে, কথা পায় না, সকালবেলা ফজরে চেতন পায় না। আমি আপনাদের কাছে যে এই কথাটা বলতে চাচ্ছি বাবা, আমাদের এই পরীক্ষার আগের পরীক্ষায় শিক্ষকদের একটা করে কিতাব হাদিয়ে দিছিলাম। এর মধ্যে আমি একটা কিতাব পাইছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা।
100 ঘটনা। আজকে গোসল করে বাড়ির মধ্যে বাবা কেউ নাই, শুধু আমার সাত্তারবার বিবি দেখলাম রান্নাকারি করতেছে, রান্নাবাড়ি করতেছে। মাটা চলে গেছেন বোনের বাড়ি, ভাইও সবে মাত্র আসলো, কয় ব্যাপার খাইতে যাব। এ যুবক ভাইরা, কিতাবটা পড়তেছি আর আমি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কিতাবটা পড়ে আমার চোখের মধ্যে পানি রাখতে পারি নাই। কথাগুলো বলবো যেহেতু রাত্রি প্রায় 12টার মতো বেজে গেছে, তবারকও প্রায় হওয়ার মধ্যে রে বাবা। এরপরে আমার পরে আমাদের যিনি মুরব্বী বাবা, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, রেলওয়ে মাদ্রাসার সুযোগ্য শিক্ষক আল্লাহ হযরত মাওলানা সাইদুর রহমান, তিনি আছেন রে বাবা। হয়তো আপনাদেরকে না আখেরি মোনাজাতে হাত উঠাবো অথবা 2-4টা কথা আপনাদেরকে নসিহত করবে। এর আগে কথাটা শুনে যান। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন রে বাবা। শুধু এখানে নবীজির কাছে নবীজির সবচেয়ে আদরের বেটি ছিলেন বাবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার স্বামীটা ওই মজলিসের মধ্যে বাবা। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আলী রে, ও শেরে খোদা একটু আসো। আমার কেমন যেন শরীরের মধ্যে কাঁপুনি উঠলো, কেমন যেন আমার শরীরের মধ্যে জ্বর রে বাবা। আর আজকে ভালো করে বুঝাচ্ছে, আমার কাছে আন্তর্জাতিক 2টা মিডিয়া আছে। এক নাম্বার হলো কার ওই সিরাজগঞ্জের বাবা একটা মিডিয়া, আতিক মিডিয়া নাম। এই মিডিয়াটা হলো কার আন্তর্জাতিক মিডিয়া রে বাবা। এরপরে বাবা বারেকবার একটা মিডিয়া, এটাও আন্তর্জাতিক। এ যুবক ভাইরা রে, যখন ওই ছেলেটা আমার কাছে মসজিদে, কলেজ মসজিদে আসলো মাগরিবের নামাজের পর, ডাক্তার বললাম কি ব্যাপার তোমার এত দেরি হইল কেন? হুজুর শরীরটা আমার বেশি ভালো না, একটু জ্বর জ্বর ভাব। আমি ওর কপালের মধ্যে হাত দিলাম, বলে আমার ঘরের মধ্যে ওষুধ আছে, তোমাকে খাওয়া দেব। তখন দেখি ওর মনটা ছোট, ওকে নিয়ে কি করলাম, চাষটালে একটা পাউরুটি খিলাইলাম, একটা চা খিলাইলাম রে বাবা। এ যুবক যুবতীর দল, আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, শেরে খোদা আলী রে, একটু আমার কাছে আসো, আমার শরীরটা তেমন ভালো না, শরীরের মধ্যে কেমন যেন একটু জ্বর জ্বর ঝা ভাব। এ যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের 6 মাস আগে রাসূল ইন্তেকাল করেছেন রে বাবা। কিন্তু মরে যাওয়ার আগে আবু যর গেফারিকে ডাইকে বলছে, আবু যর গেফারি, ও আবু যর, তোমাকে কিছু কথা নসিহত করে দিয়ে যাই। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে আসলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা যখন বলছে রে বাবা, আল্লাহর পয়গম্বর মাথাটা নিয়ে আলীর বুকের সাথে লাগায় দেয়। আলী বলছে, রাসূল এরকম ভাবে পাওটা টান টান করে, কিতাবের মধ্যে লিখছেন, টান টান করে দেয়। আলীর যখন বুকের সাথে লাগায় দেয়, আলী চিন্তা করছে কি যেন আমার ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলবারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর হবে। আপনার মহব্বতটা ভালো হুজুরের সাথে করুন, খালি লেনদেন দেয়া শিখেন না, টাকা হাওলাত দিয়া শিখেন না। আপনি কি জানেন আমার চরিত্র কেমন? আপনি জানেন আমি কেন অন্য মহিলা, কেন অমকের সাথে টাকা দিয়ে লেনদেন করবো? না, সম্ভব হতেই পারে না, ইম্পসিবল, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। কারণ সে একটা ভিন্ন পুরুষ। হ্যাঁ ঠিক আছে, হাওলাত কর্জ দেওয়া ঠিক আছে, কিন্তু মানুষ দেখে দেবে, কথা কয় না। আজকে মুআমালাতের জন্য, মুআশারাতের জন্য, লেনদেনের ব্যাপারে বহু মানুষ মুনাফিকি করে। হুজুর আসতেছি, 2 ঘন্টা চলে যায়, কথা কয় না। হুজুর আগুরিয়া বাজারে আছি, কিন্তু এখনো সমস্যা, অথবা এখনো বেলকুচি। কিন্তু আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলতেছি, যদি কোনো জায়গায় বলি 9টায় যাইব, 8টা 58 ওই জায়গায় কোনোদিন 1 মিনিট পরে গেছি, এরকম আমার নসিব, আমার জানা মতে নাই। যদি বলি যে 8টায় যাবো, আপনার 7টা 58 যাবো, ওইখানে পৌঁছে। এজন্য সাবধান, সাবধান। জবান আল্লাহ পাক যে জন্য দিয়েছে, আল্লাহর জন্য ব্যবহার করেন। রাসূল কার সাথে হেলান দিয়েছেন? আজকে এই জমিনে প্রথম এই আলোচনা হইতেছে। রাসূল হেলান দিয়েছেন, রাসূল কাঁদতেছেন, শরীরের মধ্যে জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা চিন্তা করতেছেন, হায়রে রাসূল আমার বুকের সাথে টেক লাগাইল,
আমার কপালটা না কত ভালো। হাদিসের মধ্যে বলছেন হাসরের ময়দানে একটা ওস্তাদ একটা মাদ্রাসার শিক্ষককে যদি আপনি নাও খানা খাওয়াইতে পারেন, যদি শিক্ষকের বাড়িও একদিন চায় দেখেন, হাসরের ময়দানে ডাক দেয়া বলবে তোর কোনো আমল পছন্দ হয় নাই, অমুক শিক্ষকের বাড়িটা তুই তোর এই চোখ দিয়ে এক নজর দেখছিলি, তোকে এই জন্য আজকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ এই জন্য কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আসেন ফাআইনা তাযহাবুন, না এটা না, সুম্মা সাবিলা ইয়াসরা, ছোট্ট একটা জায়গা দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে বাহির করে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে তো আমাকে রামকৃষ্ণের ঘরেও জন্ম দিতে পারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নাই, আলী কাঁদতেছেন, ফফা ফফা কান্দে। কিছুক্ষণ কাঁদতে কাঁদতে যখন আলীর চোখ দিয়ে পানি বাড়ায়, রাসূলের গায়ের মধ্যে জ্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চোখের ফোঁটার পানি রাসূলের উপরে পড়েছে। রাসূল ডাকতে বলে আলী কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তুমি তো সাধারণ কোনো সাহাবী না, তুমি আমার কলিজার স্পন্দন ফাতেমার স্বামী, তুমি সাধারণ কোনো মানুষ না, জান্নাতের সমস্ত সরদারনি ফাতেমার স্বামী। ও আলী তুমি সাধারণ কোনো সাহাবী না, সমস্ত যুবকরা জান্নাতে যাবে, হাসান হোসাইন ছাড়া যাইতে পারবে না। জান্নাতের মধ্যে তারা দাঁড়ায় থাকবে, দরজার মধ্যে দাঁড়ায় থাকবে, সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। আলী তুমি হাসান হোসাইনের আব্বা, আলী তুমি সাধারণ কোনো সাহাবী না, কুল কায়নাতের নবীর বিটির জামাই, তুমি কেন কাঁদতেছো? ও আগরিয়ার মুরব্বী বাজানরা, ও আগরিয়ার মুরব্বী মারা রে, কোন মায়ের যেন আদরের স্বামী নাই, কোন মায়ের যেন আদরের বেটা নাই। বাবা শেরে খোদা আলী কাঁদতেছেন, এদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নজর পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে ডাকতে বলে আর একটু সামনে আসো। সামনে চলে আসলো, রাসূলের চোখ দিয়ে কণ্ঠা দিয়ে পানি পড়তেছে। আবু হুরায়রা ডাকতে বলে পয়গম্বর আপনি এমন একজন সাহাবীর সাথে আপনার মাথাটা লাগাইছেন বুকের সাথে, আজকে আমি কিতাবটা মোতালা করেছি রে বাবা, দেখেছি রে বাবা, এক যুবক ভাইরা, এক যুবক যুবতীর দল, ও আগুরিয়ার আম্মা জানরা। আবু হুরায়রা আসে আর কান্দে। হযরত আলী ডাকতে বলে আবু হুরায়রা তুমি কান্দো কেন, তোমার আবার কি হইল? আলী রে তোর বুকের সাথে যিনি মাথা লাগাইছে, এই কষ্ট আমার সহ্য হইতেছে না। ইনি কুল কায়নাতের নবী, ইনি সর্বশ্রেষ্ঠ নবী রে আলী। ও আলী না জানি নবীর দেহের মধ্যে কেমন লাগতেছে, না জানি নবীর কত কষ্ট হইতেছে। আল্লাহর নবী ডাকতে বলেন আবু হুরায়রা আর একটু সামনে আয়। আবু হুরায়রা আর একটু অগ্রসর হলো, নবীজির পানিগুলো সেরে খোদা মুছে দেয়। নবীজি ডাকতে বলে আলী রে তুমি আমার চোখের পানি মুছে না, তোমার পানি মোছা দেখলে আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে। তুমি আমার বেটির জামাই শেরে খোদা হযরতে আলী, তুমি কি জন্য আমার এই চোখের পানিটা মোছো? হযরতে আলী কাঁদতেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জোর জোর করে কাঁদতেছেন বাবা। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আবু হুরায়রা, তিনবার ডাকতে বলে আমার কাছে চলে আসো। আবু হুরায়রা যখন চলে আসলেন, ওই কিতাবের মধ্যে লেখে নবীজি টান টান করে যে পাউটা দিয়ে মাথাটা আলীর বুকের সাথে লাগায় আছে,
নবীজির গায়ের মধ্যে জ্বর। এই জন্য দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের যদি জ্বর হয়, জনম দুঃখিনী মা ওদের বিস্তার মধ্যে রাখে না, অধিকাংশ সময় কোলের মধ্যে চাপা দিয়ে রাখে। কারণ মার শরীরের তাপ ওর মধ্যে লাগলে একটু হলেও আল্লাহ পাক শেফা দান করবেন রে বাবা, একটু হলেও আমার আল্লাহ শিথিল করবেন রে বাবা। যুবক যুবতীর দল, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর পার কেনি আঙ্গুলের সাথে আবু হুরায়রার আঙ্গুলের কি লাগছে, একটু টোকা লাগছে। আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেল। হায় হায়, কি করলাম, নবীজির পায়ের সাথে আমার গুতা লাগলো। এই জন্য বাবা দেখবেন পৃথিবীর মধ্যে হাটে বাজারে যদি কোনো চা স্টলে চা খায়, দেখবেন যদি বসতে কালে একটু গুতা লাগে, পাও ধরে কি করেন অথবা পায়ের এভাবে চুমো খায়, শরীরে লাগলে শরীর থেকে এরকম করে। আজ থেকে 1400 বছর আগে বাবা হয়েছে, কিন্তু আবু হুরায়রা চুমা খাই নাই, বেহুশ হয়ে গেল। হাসরের ময়দানে তো আমি আশিকে রাসূল বলে দাবি করতে পারবো না। আবু হুরায়রা কাঁদে, বেহুশ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু হুরায়রা রে, বেহুশ হও না, তোমাকে একটা কথা বলতে চাই, কিছু কথা বলবো, তুমি শোনো, যেটা তোমার জন্য ফায়দা হবে, কিন্তু সাবধান, কাউকে বলবা না। বলার পরে আবু হুরায়রা শুনছে, শোনার পরে ডাকতে বলে, পয়গম্বর কথাটা কি কারো কাছে বলা যাবে? বলে হ্যাঁ, এই কথাটা সবাই আমার উম্মতের কাছে জানায় দিবা, আমিও আপনাদের কথাটা জানায় দেব। বলবো রে বাবা, ইতিহাসের প্রথম আমাদের এই আগুরিয়া হরিনাথপুর আজ পর্যন্ত এই ওয়াজটা কোনো বক্তা করেও নাই, শোনেন নাই রে বাবা। এ যুবক যুবতীর দল, আমি তোমাদের জন্য কথাটা বলে যাবো রে বাবা, কিন্তু বাবা আরো আমার বড় কষ্ট লাগতেছিল। আজ থেকে 3 দিন আগে যখন রিফাত নামের ওই আমার শাহালম মামা, ওদেরকে যেদিন কোরআন শরীফ দিব ডিসেম্বরের 4 তারিখে মাহফিল হয়ে গেছে, 3 দিন আগে আমার শাহালম মামা আর মামি গেছে, পাশে বলছে, আগে মামা বলছে, আমাকে বলতেছে, মামা টাকা দেব, ওই রকম টাকা তো আমার কাছে নাই। আমার বেটার কত করে ধরছেন? বলে শিক্ষকরা পরামর্শ করে 3000 করে টাকা অথবা যে যা পারে দেবে। এ যুবক যুবতীর দল, মামা আমার হাতে 1000 টাকা দিল, আর কিছুই বললাম না, চলে আসলো রে বাবা। রিফাদের জন্য পাঞ্জাবি বানাইতে দিছে শাহপুর বাজারে। কয় মামা একটু পাঞ্জাবির কাছে যাব। বলে ঠিক আছে মামা যান। 4 তারিখে মাহফিল হইল। আমার ওস্তাদরা মাওলানা আব্দুল সবুর সাহেব, ইয়াসিন আরাফাত সাহেব, মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ আব্দুর রব সাহেব, এরপরে মাওলানা মুফতি আমিরুল ইসলাম। শিক্ষকরা কি করলেন? প্রত্যেকের মাথায় একটা করে টুপি পরায় দিলেন গার্জেনদের। আমার প্রশ্ন রে বাবা, শালম মামার মাথার মধ্যে কি করলেন রে বাবা? একটা টুপি পরায় দিল। পরের দিনই বাবা শুক্রবার। এ যুবক যুবতীর দল, ওই ছোট্ট বাচ্চা যখন গেছেন মাদ্রাসায়, একদিন আমার মাদ্রাসার চট কেনা হয়েছে, ছাত্রদের বিছনার ব্যবস্থা, প্রত্যেকটি ঘরের মধ্যে বিছনা ফিলাপ, কোনোদিন আর ঠান্ডার মধ্যে বসা লাগবে না রে বাবা। ওই চটগুলো সেলাই করে দিচ্ছি। রিফাত ওই দিন গেছে, মোহাম্মদ আলীকে ডাক দেয়, বললাম 2-3টা ছাত্র ডাক দাও, রিফাতেকে ডাক দাও। রিফাত এসে তো লোকে জিজ্ঞেস করলাম, সকালবেলা কি খাইছো? হুজুর আমি খাই নাই। হয়তো সম্ভবত বাবা রবিবার দিন ঘটনা। এ যুবক ভাই, রিফাতকে ডাক দেয়, বললাম সকালবেলা কি খাইছো? ও কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়, বলে হুজুর খাই নাই। কোনো টাকা এনেছো? বলে মার কাছ থেকে 10টা টাকা আনছিলাম হুজুর, আমি খেয়ে ফেলছি। আল্লাহর কসম, আমার পকেট থেকে আমি 10 টাকার একটা নোট কসকসর হাতের মধ্যে দিলাম। যখন বাড়িতে যাইবা, যাওয়ার সময় আর একটা পাউরুটি খায় বাড়িতে যাইবা, ও টাকা নিতে চায় না। ও দেখি টপ টপ করে জমিনের মধ্যে পানি ফেলাই রে বাবা। গত 3 দিন
কিছুদিন আগে আমার আগুরিয়া মাদ্রাসায় অফিস রুমে আমি আর মোহাম্মদ বসা, ও যারা কি করলেন, মোহাম্মদকে দায়িত্ব দিছি ভর্তি করার জন্য। ওর কাছে বসে দেখি এইরকম বসে আছে, এইভাবেই বসে আছে। এখন মোহাম্মদ আলী ডাকদা বলে, বাজার রিফাদের কি ভর্তি হওয়ার টাকা নিবেন? বলে একটু ওয়েট করো, আগে দু একটা ছাত্রদেরকে ভর্তি করে নেই। এখন ওকে ডাকতে বললাম, মোহাম্মদ আলী 10টা টাকা তোমার পকেট থেকে দাও, নাইলে আমি দিতেছি। 10টা টাকা দিয়ে ভর্তি করলো। এ যুবক ভাইরা রে, এই সময় আমার চোখে পানি নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে পানি। হাইরে, আজকে যদি আমার ওই শাহ আলম মামা থাকতো, হয়তো বেটাটা ভর্তি করে দেওয়ার জন্য আসতো। আজকে বাবা নাই, ইতিমের মতো এরকম হাত দিয়ে বসে আছেন রে বাবা। ওই আদরের কার যেন বাবা নাই, ওই আদরের কার যেন মা নাই। আমি আপনাদের মসজিদের জন্য আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটু 15টা মিনিট বা 20টা মিনিট আপনাদের কাছে ভিক্ষার হাত বাড়ায় দিলাম। আমার এই যুবক যুবতীর দল, এটা কিন্তু কাবা ঘরের একটা অংশ, এটা কিন্তু মদিনার একটা অংশ রে বাবা। এই যুবক ভাইরা রে, এই জন্য বাবা দুনিয়া তো আমারও থাকা যাবে না, আপনারও থাকা যাবে না। আমার মনটা এখন ভরে গেছে, মাহফিল যতটুকু বিস্তার দিয়েছেন ফিল আপ হয়ে গেছে। আমি আপনাদের জন্য বাবা এখানে অধিকাংশ লোকের মনটা খারাপ। এ আল্লাহ, তোমার এক বান্দা এই 1000 টাকা যেন কে দিয়েছিল? টাকা কে দিয়েছিল? 1000 টাকা। আল্লাহ, তোমার এক বান্দা বেলাল, আল্লাহ দাদার জন্য দোয়া চাই। রব্বে কাবার মালিক, বেলালের দাদাকে তুমি মাফ করে দাও। আর যদি কবরে যাওয়া থাকে, কবরটাকে জান্নাতের টুকরা বানা দাও। আসেন মুরব্বি বাজার, আপনার নাম যেন কি? রজব আলী। আহা, কত সুন্দর নাম করছে বাবার বেটার কাম। এই যে আমার মামা, মেয়ের নাম সম্ভবত লামিয়া। এ মামা, কেদিন নাম জানি কি? এ মামা, ওর মেয়ের নাম জানি কি? লামিয়া। হ্যাঁ, আজকে বলতেছে তোর মনটা একবারে ছোট। আমার 4জন প্রায় 7-8 জন ওলামায়ে কেরাম বসা, বলছে মামা ভর্তি করে দিব, এরকম সমর্থ আমার নাই। বলছি আপনি মাত্র 50টা টাকা দিয়ে ভর্তি করে দিয়ে আসেন, যদি তাও না থাকে আমার গাড়ি থেকে ভর্তি করে দেবেন। এরকম কোনো অসহায় পোলাপান থাকলে 1 টাকাও বেতন লাগবে না। আমার আগুরিয়া, হরিনাথপুর, আগুরিয়া, দক্ষিণ পাড়া, ব্রাহ্মণবাড়িয়া, 10 কাদা, এই লোকগুলো দাওয়াত এই দান করে একমাত্র এদের জন্যই। কথা বলেন নাকি বলেন? আল্লাহ যদি বরকত দেয়, এবছর তো প্রায় 120 কেজি ডাউল উঠছে, এর মধ্যে অলরেডি 10 কেজি ডাল মাদ্রাসায় উপস্থিত আছে। আল্লাহ যদি দেয়, আমাদের অভাব কি? আমাদের দরকার হলো কার একটু শেষ রাত্রে হায় হায়, ওই যে কথা বলছিলাম 45 জন পোলাবান এরকম ভাবে খেলে 2 হাত দিয়ে টেপে। ওরা তো যুবক, অনেক হুজুরি নামাজই পড়ে না, কথা কয় না। অনেক আলেম নামাজই পড়ে না, বহুত আলেম আছে নামাজ পড়ে না, নামাজের সময় ফোফা এখন পারে। খালি কি মুসল্লির জন্য নামাজ নাকি আলেমের জন্য নামাজ? 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এরকম রিপোর্ট আমার নাই। কেন করবেন? মালিক আপনাকে এত সুন্দর করে বানাইল, আর সেই মালিকের প্রতি আপনি, মালিক এত সুন্দর মালিক, রব এত সুন্দর রব, রব এত খালিক, রব এত রাজ্জাক, রব এত রহমান, এই রব তোমাকে এত সুন্দর করে খাওয়ায়, আর এই রবের তুমি ইবাদত করতে পারো না, এটা কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন, নামটা ভুলে গেছি, রজব আলী, রব্বুল আলামিন। আল্লাহ রজব মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, চুলগুলো পাকা পাকা ভাব। আল্লাহ তোমার কাছে কি দোয়া, তোমার কাছে কি নেকির অভাব? রব্বুল আলামিন পকেট থেকে বাই করছে টাকা। আল্লাহ ইমান করো না ফাঁকা, আল্লাহ জান্নাতে করে দিও দেখা। আয় কাবার মালিক, তোমার বান্দাদের দানখানাকে কবুল করো, আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহ আজম কাকা ব্যান চালা 10 টাকা, 20 টাকা, 50 টাকা
এরকম ভাবে এনে 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 মাহফিলের জন্য গোছাইছেন 1120 টাকা। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা আমার দোস্তর কাছে আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও ভালোবাসি। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহকে দেখার জন্য নয়, রসুল আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেছেন। এই জন্য বাবা আমরাও এই উদ্দেশ্যে ভালোবাসি, ওলামায়ে কেরামকে এই জন্যই ভালোবাসি রে বাবা। এই যে আপনাদের গ্রামের একটা নাতি আছে জুবায়ের নাম, আমাদের হরিনাথপুর চৈরাপাড়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মাঝে মধ্যে ফোন দিয়ে ডাকতে বলে বাজান একটু দোয়া করবেন। এ যুবক যুবতীর দল, তোমরা যদি আমার গুনার খবর জানতো, আগুরিয়া কোনোদিন হাটে আসতে দিতেন না, কোনোদিন কেউ হুজুর বলে পরিচয় দিতেন না, তারা জুতা দিয়া। এ যুবক ভাইরা রে, আমার রব যে কেমন রব, আমার রব যে কেমন রব। আজকেও আমি কথাটা সাইফি সাহেবকে বলছি, সাইফি সাহেব আমার মধ্যে যদি কোনো অন্যায় পান, আমার কথায় যদি কোনো কষ্ট পান, আমি আপনার কাছে মাপ চাই না, আপনার জুতা আমার গাল। কারণ ওলামায়ে কেরাম বড়দের সমালোচনা করা সহজ, কিন্তু তাদের মতো হওয়া কঠিন। আল্লাহ তোমার বান্দা 1120 টাকা কত কষ্ট করে বসাইছেন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ শাহ আলম ভাই রব্বুল আলামিন দান করছে টাকা। আল্লাহ রব্বুল আলামিন কত মা বাবার সৌভাগ্য সন্তান, রব্বে কাবার মালিক শাহ আলম ভাই